আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি +15.41 ক্লোজ দিয়েছে। আমাদের আজকে ইন্ডেক্সের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো আজকে আ ছিল সেলারদের রাজত্ব। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে এটি সতর্ক করছিলাম যে দেখেন এটি হচ্ছে শক্তিশালী রেজিস্ট্যান্স জোন। তো এই লেভেলটা আমাদের কঠিনভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো আমাদের এর আগে যখন এই রেজিস্ট্যান্সে এসে বাড়ি খাচ্ছিল, দেখেন সেম ক্যান্ডেলটি তৈরি করেছিল, আজকেও ঠিক একই ধরনের ক্যান্ডেল তৈরি করেছে। তো আমাদের দেখতে হবে এইরকম ছোট ছোট ক্যান্ডেল এবং বড় বড় এই যে ভলিউমগুলো তৈরি করে কিনা। যদি এইরকম ভলিউম তৈরি করে পাশাপাশি ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমাদের একটু ভয়ের কারণ হবে। তো দেখা যাক ইন্ডেক্স পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। তো আমি আমার ভাবনা থেকেই বলছি আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে এই যে আপনাদের যে শেয়ারগুলোতে 15% 20% প্রফিট রয়েছে সেইগুলো থেকে মোটামুটি প্রফিট টেক করা উচিত বলে আমি মনে করছি, কারণ মার্কেটে প্রতিনিয়তই শেয়ার পাওয়া যায়। আর আপনারা যদি শেয়ার বাছাই করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বিক্রয় করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো চলেন, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই মার্কেটগুলোতেও অর্থাৎ সব সময় আমি বুঝাতে চাচ্ছি সব সময় মার্কেটে কিছু না কিছু শেয়ার থাকে যেগুলো আপ মুভ হয়। তো আমি ওই ধরনের শেয়ারই দেখানোর চেষ্টা করব। চলেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে গত দিনের কিছু শেয়ার দিয়েছিলাম, সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন আমি এই যে ইউপিজিডিসিএল দিয়েছিলাম, ঠিক আমার বলা রয়েছিল যে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটাতে হবে আমার এন্ট্রি। তো আজকে অনেক উপরে উঠে গিয়েছে, যাক। তো এই শেয়ারটি যদি আমরা নিচে পাই সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন, এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ব্যাপারটা একটু বুঝতে হবে। আমি অনেক সুন্দরভাবে দেখাইছিলাম, এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আর না দেখায়। এই যে এটা হলো একটা হুইসেল ক্যান্ডেল, এইটা হুইসেল ক্যান্ডেল। তো এই শেয়ারগুলোই মার্কেট যখন কারেকশন দিবে এই শেয়ারগুলো খুব বেশি পড়বে না। আর যে শেয়ারগুলো অনেক বেশি উপরে উঠে আসে সেই শেয়ারগুলোই বেশি পড়বে বলে আমি মনে করছি। এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে অলিম্পিক, অর্থাৎ গত দিনেই আমি এই শেয়ারগুলো দেখাইছিলাম। অলিম্পিক শেয়ারটা চমৎকার, এর কারণ মার্কেট যদি ধরেন কারেকশন দেয় সেই ক্ষেত্রেও আমরা এই অলিম্পিক শেয়ারটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। কেন? আমাদের দেখেন হুইসেল ক্যান্ডেল, এই যে একটা হুইসেল ক্যান্ডেল, আমাদের হুইসেল ক্যান্ডেল, এই একটি হুইসেল ক্যান্ডেল। অর্থাৎ আমি মনে করছি যে এই ক্যান্ডেলের যত কমে আমরা পাবো আমাদের অবশ্যই অবশ্যই এন্ট্রি করা উচিত। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের সামনে শুধু উপস্থাপনই করছি, অ্যা কিন্তু লাভ লস আপনাদের। কারণ দিন শেষে লস যদি হয় আপনাদেরই নিতে হবে, কারণ আমি কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। শুধু আপ ট্রেন্ডের শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক, এই শেয়ারটি নিয়ে আমার বিস্তারিত বলাই রয়েছে। যারা গত দিনের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এরপর আমি যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম অ্যারামিড। অ্যারামিড আর এম। এই শেয়ারটিও দেখেন আমার বলা রয়েছে। এই শেয়ারটি তো আমি অনেক আগে থেকেই দেখাচ্ছি, কিন্তু এখন যারা মোমেন্টাম ট্রেডিং করতে চান তাদের ক্ষেত্রে এই যে ক্যান্ডেলটা এটি হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, যত কমে আমরা পাবো। তো দেখেন আজকে এই যে মার্কেট +15 থাকলেও অনেক সেল প্রেশার ছিল, সেই তুলনায় আমার এই শেয়ারগুলো তেমন কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, চলেন এই মার্কেটেও আমরা যারা ব্যবসা করতে চাই 2-1টি শেয়ার রাখতে চাই,
তাদের জন্য কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো আপনাদের সামনে সেটি হচ্ছে ইপিজিএল। এই শেয়ারটি আমি ভিডিওতে দিয়েছিলাম, আমার রানিং ট্রেড ছিল, আমার বলাই ছিল যে এই যে দেখেন প্রাথমিক অবস্থাতে আমার হুইসিল ক্যান্ডেলটাই ছিল, এই ক্যান্ডেলটা ছিল হুইসিল ক্যান্ডেল, আর এর নিচে নেমে গেলে স্টপ লস ছিল। দেখেন এরপর এখান থেকেই শেয়ারটা উপরে উঠে গিয়েছে, আমরা আবারও হুইসিল পেয়েছি এই ক্যান্ডেল দ্বারা। দেখেন কত চমৎকারভাবে আজকে ব্রেকআউটটা দিয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন কত সুন্দরভাবে ব্রেকআউটটা দিয়েছে, তাই না? পাশাপাশি আমাদের এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউমটা দেখেন তো, আমাদের যদি এখন ট্রেডিংটা করতে হয় তাহলে এই ধরনের শেয়ারে, অর্থাৎ যেগুলো হাই মোমেন্টামে রয়েছে সেই শেয়ারগুলোতেই ট্রেডিং করতে হবে। অবশ্যই আমাদের স্টপ লস সেট করে দিয়ে দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আজকের এই ক্যান্ডেল ভলিউম, পাশাপাশি আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 66.21 ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এখন কি চিন্তা করতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই ক্ষেত্রে আমি যদি এই শেয়ারটা এই যে যদি রিটেস্ট করতে আসে কাল, অর্থাৎ কত, এই যে 19 টাকা 70 পয়সা 80 পয়সাতে, তাহলেই হবে আমার এন্টি ক্যান্ডেল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই ক্যান্ডেলটা পুরোটাই আমার এন্টি ক্যান্ডেল হবে, যত কমে আমি পাবো এটি হবে আমার এন্ট্রি। আর আমি স্টপ লস কোথায় দিব বলেন? আমি স্টপ লস দিব যে এই যে হুইসিল ক্যান্ডেল, যারা এখানে অনেকে অনেকভাবে স্টপ লস দিতে পারে। অনেকে যে হুইসিল ক্যান্ডেল থাকে তার নিচে যদি নেমে যায় তাহলেই স্টপ লস দিয়ে দেয়। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 18 টাকা 80 পয়সা। ব্যাপারটা একটু বুঝবেন। এই 18 টাকা 80 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমাদের এই শেয়ারের স্টপ লস হবে। আবার অনেকেই এই যে সুইং আছে দেখেন, এই যে সুইং, এই সুইংয়ের নিচে নেমে গেলে 18 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে স্টপ লস দেবে, যাদের ধৈর্য থাকে। আর আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট, প্রাথমিক টার্গেট, অর্থাৎ প্রথম টার্গেট হবে এই যে দেখেন 21 টাকা 50 পয়সা, আর দ্বিতীয় টার্গেট হবে 23 টাকা 10 পয়সা। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে, আমরা এটি দেখব। তো চলেন আমরা যদি পরের শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে ডোরেন পাওয়ার। আমি এই শেয়ারটি কেন পছন্দ করলাম যদি আপনাদেরকে বলি, তাহলে একটু বোঝার চেষ্টা করেন। তো দেখেন তো এই জায়গাতে এই শেয়ারটা তো এখান থেকে পড়ছে না, এটি তো রেজিস্ট্যান্স লেভেল, এটি তো অনেক সুন্দরভাবে বলা যাচ্ছে, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স। তো এই জায়গা থেকে শেয়ারটি কিন্তু পড়ছে না, ব্যাপারটা একটু বুঝবেন। পাশাপাশি আমাদের দেখেন ভলিউম কত চমৎকার সুন্দর। তো আমি মনে করছি এই যাত্রায় এই শেয়ারটি এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে যাবে। তো এখানে এন্ট্রি কৌশল আমার দুটি হবে। সেটি হচ্ছে কিভাবে দেখায় তার আগে আমি যদি আপনাদেরকে দেখাই, এই শেয়ারের দেখেন ভলিউমটা দেখেন অনেক সুন্দর, ক্যান্ডেল মোটামুটি ভালো, আরএসআই আমাদের 67.48, এমএসসিডি পজিটিভ, সব দিক দিয়েই এই শেয়ারটি ভালো রয়েছে। তো আমরা এন্ট্রিটা করতে পারি এখানে দুইভাবে। দেখেন সেটি হচ্ছে, যদি এই শেয়ার আমরা দেখি অনেক শক্তিশালী ভলিউম নিয়ে এই 33 টাকা 10 পয়সার উপরে উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটি হবে এন্ট্রি লেভেল, অথবা আমরা যত কমে পাবো এই যে এই জায়গাতে আমরা, অর্থাৎ এই ক্যান্ডেলের যত কমে পাবো, যদি আমরা 31 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে শেয়ারটা কালেকশন করতে পারি তাহলে অনেক ভালো হবে। তো অবশ্যই আমাদের স্টপ লস সেট করে দিতে হবে। আমরা স্টপ লস কোথায় সেট করে দেবো? আমাদের এই যে সুইং, এটা কত দেখেন তো, 31 টাকা 30 পয়সা,
এই 31 টাকা 30 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই অবশ্যই এই শেয়ার থেকে বের হতে হবে। আর এই শেয়ার যদি আমাদের কাঙ্ক্ষিত মুভ শুরু করে তাহলে এই শেয়ারের গন্তব্য কিন্তু অনেক দূর। এই জিনিসগুলো বুঝতে হবে। আমাদের প্রাথমিক টার্গেট লেভেল এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, অর্থাৎ 40-41 টাকার আশপাশ। এরপরে আরও উপরে উঠানো যায়, কারণ দেখেন এই জিনিসগুলো আমি অনেক দিন থেকেই বোঝানোর চেষ্টা করছি। সবগুলো ভলিউম এই জায়গাতে জমা হয়ে আছে, সবগুলো ভলিউম এই জায়গাগুলোতে দেখেন কোনো ভলিউম নেই। এই যে দেখেন এই জায়গাতে কোনো ভলিউম নেই, অর্থাৎ এই পর্যন্ত উঠবে এই শেয়ারটি। এই যে 60 টাকা পর্যন্ত আমরা যে ডাবল আইটেমগুলো খুঁজি, এই শেয়ারগুলোই যদি আপনার লাক ভালো হয় তাহলে ডাবল হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমাদের প্রাথমিক টার্গেট 40 টাকায় থাকলো। দেখা যাক এই শেয়ারটি কী আচরণ করে। তো চলেন আমরা পরের যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই, যারা আপনারা এই মার্কেটে শিখতে চান, শিখে নিজে নিজে ট্রেড করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপরে তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজে নিজেই ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। যারা আমার চতুর্থ ব্যাচে শিখতে চান তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার 0172154272 এই নাম্বারে 4,580 টাকা বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবেন দয়া করে। বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি, অর্থাৎ একা একা যদি আমার সঙ্গে এই কোর্সটি করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে আপনারা ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো চলেন আমি আরও কয়েকটি শেয়ার দেখাই। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এসপি সিরামিক্স। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। এই যে দেখেন এটি ছিল রেজিস্ট্যান্স, এটি ছিল কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল। একটু বোঝার চেষ্টা করেন, এটি ছিল প্রথম অবস্থাতে আমাদের এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল। এটি কী ছিল বলেন? রেজিস্ট্যান্স লেভেল। তো এই শেয়ারটি এখন এই রেজিস্ট্যান্স লেভেলটা এখন কি হয়ে গেছে? সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। আর আমরা যদি হুইসিল ক্যান্ডেলটা দেখি তাহলে আজকের হুইসিল ক্যান্ডেলটাই হচ্ছে এই যে এই ক্যান্ডেলটাই হচ্ছে হুইসিল ক্যান্ডেল। এটা একটু বুঝতে হবে। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রে আমার এখন এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল, এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল। অর্থাৎ আমি যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন? এই যে এই সুইংয়ের নিচে হবে আমার স্টপ লস। এখান থেকে তুলে আমি কোথায় স্টপ লস সেট করবো? এটা 21 টাকা 90 পয়সা, আর এটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি বলি আপনাদেরকে, দেখেন এই যে ক্যান্ডেল দেখেন আর এই যে ভলিউম দেখেন কত চমৎকার। আর আমাদের RSI 56.95, মোটামুটি মোমেন্টাম পাবে। তো এই শেয়ারটি মোমেন্টাম পাবে বলে আমি বিশ্বাস করছি, বা আমার টেকনিক্যাল জ্ঞান দ্বারা সেটাই বলে। তো দেখা যাক কি করে, কিন্তু এর গন্তব্য কিন্তু অনেক দূর। দেখেন আমরা যদি এই শেয়ারের এই জায়গাগুলোতে এন্ট্রি নেই, কত 23 টাকা 10 পয়সা, স্টপ লস কিন্তু আমাদের 4.5%, 4 থেকে 4.5। আর আমাদের প্রফিট কিন্তু মোটামুটি 28 থেকে 30%। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো দেখা যাক এই শেয়ার পরবর্তী দিনে কি আচরণ করে। প্রিয় দর্শক বিন্দু,
আমার এই অ্যানালাইসিস দেখে অনেকে মনে করেন বা মন্তব্য করে থাকেন যে আপনি কি এই শেয়ারগুলোর সবগুলো আপনার পোর্টফোলিওতে রাখেন? না দর্শক, আমি তো এত শেয়ার রাখতে পারবো না। আর আমি যে শেয়ারগুলো রাখি, আমার রানিং ট্রেড সেই ভিডিওগুলোও দিয়ে থাকি। আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো থাকে অবশ্যই দেখতে পারবেন। তো আমি এখানে দেখাই যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে, ভালো হতে পারে, সামনে যেতে পারে, সেটি আমি এখানে আলোচনা করি। আলোচনা করার উদ্দেশ্য এই নয় যে আপনারা আমার এই ভিডিও দেখে এই শেয়ারগুলো ক্রয় বা বিক্রয় করবেন। আপনারা যদি ক্রয় বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়েই করতে হবে, নতুবা কেন করতে হবে? যদি আপনারা কোনো শেয়ারে লস করেন, সেই শেয়ারের লস আমি গ্রহণ করব না। এই কারণেই আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা বিচার বুদ্ধিতেই এন্ট্রি নিতে হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি যদি পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে বেক্স ফার্মা। এই শেয়ার আমি অনেক আগে থেকেই দেখাচ্ছি, যদিও আমার এন্ট্রি এক্সিটটা আউট করে দিয়েছি। সেটি হচ্ছে আমার প্রাথমিক এন্ট্রি ছিল এই ক্যান্ডেল। কেন ছিল দেখেন তো, আমি একটু দেখাই, আপনারা তাহলেই বুঝতে পারবেন। আর যারা আমার এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন, তাদের তো কোনো সমস্যা নেই। তারা খুব সহজেই অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। আর যারা মনে করছেন আমরা খুব দ্রুত শিখতে চাই, তারা অবশ্যই আমার কোর্সে জয়েন হতে পারেন। দেখেন এটি রেজিস্ট্যান্স ছিল আর আমাদের ছিল এই ক্যান্ডেলটা হুইসিল। তো এই ক্যান্ডেল, এই যে হুইসিল ক্যান্ডেলের নিচে কি নেমেছিল? না, নামেনি তো। আর এরপরেও এই ক্যান্ডেলে ভলিউম ছিল দেখেন অনেক চমৎকার। আজকে আবার দেখেন তো কত সুন্দরভাবে ভলিউম পেয়েছে। তো আজকেও আমরা তো একটা হুইসিল পেয়েছি প্রিয় দর্শকবিন্দু। এই জিনিসটাই তো বুঝতে হবে। পাশাপাশি আমাদের দেখেন এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স তো ব্রেক আউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। তাহলে আমরা এখন মনে করছি এটি হচ্ছে আমার কি হুইসিল ক্যান্ডেল। যত কমে পাবো আমি নেওয়ার চেষ্টা করব। আর আমি ন্যূনতম একটি 5% স্টপ লস সেট করে দেবো। দেখেন আমরা যদি এই সুইংয়ে আসি কত, 122 টাকার নিচে, তারপরেও তো আমাদের স্টপ লসটা হয় 5%। এটা হবে আমাদের 121 টাকার নিচে যদি লাল একটি ক্যান্ডেল দেয়, তাহলে হবে আমার স্টপ লস। আর এটি কিন্তু বুঝতে হবে আপনার একদম রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। এই শেয়ারটি যদি ছুটে যায়, এই রেজিস্ট্যান্স 134 টাকার উপরে যদি ভলিউম সহ ব্রেকআউট দিতে পারে, তাহলে এই শেয়ারটিও আইপিডিসির মতো হতে পারে। আর মার্কেটের পালস বুঝে আপনাদের ট্রেডিংটা করতে হবে, তাহলেই ভালো থাকবেন। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে জেট বা অনেক জাঙ্ক শেয়ার এইগুলোতে না যাওয়াই ভালো। কারণ কখন কোন নিয়ম আসবে, যদি কঠোর হয় কর্তৃপক্ষ, তাহলে অনেক লসের সম্মুখীন হলেও হওয়া লাগতে পারে। এই জন্য আমরা ফান্ডামেন্টাল শেয়ারেই ট্রেডিংটা করব। আর এই শেয়ারের টার্গেট যদি আমি দেখি, দেখেন আমি 1 উইকে গেলাম, এখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে, দেখেন এটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এটা রেজিস্ট্যান্স লেভেল। তো আমাদের টার্গেট লেভেল কিন্তু কত, 146 টাকা। 100, এই যে দেখেন এটি আবার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে, পরবর্তী রেজিস্ট্যান্স হবে আমাদের 146 টাকার আশপাশ। আমার মনে হয় আপনারা বুঝেছেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি বেশি বড় হয়ে যায়, অনেক দর্শক আবার স্ক্রিপ্ট করে দেখবেন, সেক্ষেত্রে শিখতে পারবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এই শেয়ার যদি আমার উপরের দিকে ওঠা শুরু করে, তাহলে আমি মোটামুটি 145-এ যদি যেতে পারি, তারপরেও 15% মতো লাভ হয়তো বা হবে, 14-15%। আর স্টপ লস তো আমার দেখানে আছে 5%। পরিশেষে আবারও বলি যে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার বলার ভিতরে যদি
কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা অনেক ভালো বোঝেন তারাও আশা করি আমার এই ভুলগুলোকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আবারও বলি, আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।